এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়া রানাঘাটের মাটিকুমড়া মধ্যপাড়ার গ্রামের ঘটনা। মৃত 60 বছর বয়সী সুশান্ত বিশ্বাস। রবিবার তার নিজের বাড়িতেই একটি ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল ঘর থেকে। পাড়া প্রতিবেশীরা বোঝালেও আতঙ্ক কাটছিল না তার। ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে এবং নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে, এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরপরই আত্মঘাতী হন বলে অভিযোগ। যদিও প্রতিবেশীদের দাবি, সুশান্ত বাবুরা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার। তার মায়ের নাম ছিল 2002-এর তালিকায়, কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। 2002 সালে মানে 2000 সালে মরে গেছে তো আমার শাশুড়ি। আমার বলে কি, যদি হিয়ারিং ডাইকে যদি ওই ডেথ সার্টিফিকেট চাই, কোথাতে দেবো আমি পয়সা? সেই সময় তো এইসব ছিল না, তো সেই সব বলবা লিস্ট, সেই লিস্ট আমাদের ঘরে আছে এখন। উনি সকালে উঠে উনি এক জায়গায় শুয়েছি, দেখি ঘরে নেই। তারপরে ওই ঘরে যাই, সকালবেলায় দেখি যে ওই ফাঁসি দিয়েছে। এছাড়ার কাগজের কথা শুনে উনি সব করছি, বুঝছেন, অনেক বুঝাচ্ছি, কিন্তু কোনোভাবে বুঝ মানছে না। একই কথা বলছে যে আমার জেলে ধরে নিবে, আমার হিয়ারিং এ ডাকলে আমি কি বলবো, ওনার কোনোভাবেই পারছি না। আমরা বুঝছি বলতো না, চুপচাপ থাকতো, খাইতো দাইতো, ঘরের মধ্যে বসে থাকতো। এসআইআর আতঙ্কে মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকেই নিশানা বিজেপির। ভোটারদের মধ্যে একটা প্যানিক এবং আতঙ্ক সৃষ্টি করেছে। তা একটা কেন্দ্রের সরকার তো চাইছেই মানুষ সুসাইড করে মারা যাক। এই সরকার তো মানুষকে নিয়ে ভাবে না, মানুষের জন্য কাজ করে না। মানুষের মধ্যে যে আতঙ্ক এবং প্যানিক সৃষ্টি করে দিচ্ছে, এটা তো মানুষকে বাধ্য করাচ্ছে আত্মহত্যা করতে। তার জন্য সম্পূর্ণভাবে বিজেপি এবং কেন্দ্রের মোদী সরকার দায়ী। রাজ্যে এসআইআর শুরুর প্রথম থেকেই সরব ছিল শাসক দল। ভোটাধিকার রক্ষায় রাজপথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কমিশনকে নিশানায় রেখে একাধিকবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।